দর্শক জানিয়ে দিচ্ছি এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শুরুতেই আমাদের হাতে আছে দৈনিক যুগান্তর। শিরোনামে দেখতে পাচ্ছি রাজস্ব খাতের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞরা, অধ্যাদেশের সংশোধন অনুমোদন। আরেকটি শিরোনাম রয়েছে অধিকাংশ ইসলামী দলের না, নির্বাচনী জোট গঠনের চেষ্টায় জামায়াত। এপাশে রয়েছে ডাকসু নির্বাচন প্রসঙ্গে, ডাকসু নির্বাচন কেন্দ্র করে সরগরম ক্যাম্পাস, পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়ে ফোকাস, নারীরা নির্ভয়ে চলবে এমন ক্যাম্পাস চাই ইত্যাদি বক্তব্যে ডাকসু নির্বাচন প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে। এরপর রয়েছে দৈনিক প্রথম আলো, শিরোনাম বিশ্ববাজারে পণ্যের দরপতন, বাংলাদেশে সুফল কম। বিশ্ববাজারে বেশিরভাগ নিত্যপণ্যের দাম রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর আগের পর্যায়ের চেয়েও কম, বাংলাদেশের দাম কমেছে তবে কম হারে। এপাশে নিত্যপণ্যের দাম, বিশ্ববাজার, শেয়ার বাজার, মূল্যস্ফীতির হার ইত্যাদি বিষয়ে একটি পরিসংখ্যান দেখানো হয়েছে। ডিমের ডজন 150 টাকা এবং আরেকটি অভিমত রয়েছে আত্মতৃপ্তির সুযোগ নেই, এটি একজন অর্থনীতিবিদ বলেছেন। এপাশে রয়েছে পাথর লুটে জড়িত 42 নেতা ব্যবসায়ী, দুদকের প্রতিবেদন, লুটপাটে স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবির নিষ্ক্রিয়তা এবং সহযোগিতা ছিল বলছে দুদক। কোম্পানিগঞ্জ পাথর লুটপাটে 42 রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির নাম, এর মধ্যে বিএনপির 21, আওয়ামী লীগের 7, জামায়াতের 2 ও এনসিপির 2 জন। লুটপাটে প্রশাসন, পুলিশ, বিজিবির সংশ্লিষ্টতা, এটি দুদকের প্রাথমিক প্রতিবেদনের সূত্র থেকে বলা হচ্ছে। এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক, ঢাকা ও সিটি কলেজ সংঘর্ষ, শিক্ষার্থী পুলিশ সহ আহত 10। দেখতে পাচ্ছি প্রধান পাতায় যে ছবিটি যুক্ত হয়েছে, এটি গতকাল ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের যে সংঘর্ষ তার একটি ছবি। এক বছরে 121 বার সংঘর্ষ, ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের বৈরিতার সম্পর্ক 2 দশক ধরে। এপাশে রয়েছে এনবিআর 2 ভাগ, প্রধান হবেন যোগ্যতার ভিত্তিতে। উপদেষ্টা পরিষদের বৈঠকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশের সংশোধনী অনুমোদন। বিনা ভিসায় বাংলাদেশ ও পাকিস্তান সফর করতে পারবেন কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা। এপাশে তারেক রহমানের একটি বক্তব্য রয়েছে, বিএনপির বিজয় ঠেকাও প্রবণতা দেখা দিচ্ছে। এরপর দৈনিক কালের কণ্ঠ, শিরোনাম 5 কোম্পানির পেটে 5,492 কোটি। গ্রাহকের বীমা দাবি 7,158 কোটির মধ্যে 5 কোম্পানির কাছে 77% পাওনা, 13,05,451টি বীমা দাবি অপরিশোধিত। এপাশে সিলেটে পাথর লুটে 52 ব্যক্তি ও সংস্থা জড়িত। আরেকটি শিরোনাম, যেটিও তারেক রহমানের মন্তব্য, রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করা দরকার। এরপর রয়েছে দৈনিক আমার দেশ, শিরোনাম সুখরঞ্জন বালির ওপর ভয়াবহ নির্যাতন, ট্রাইব্যুনালে আল্লামা সাঈদীর মামলার সাক্ষীর অভিযোগ, স্বৈরশাসক শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা সহ 32 জন আসামি। শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে বৈদ্যুতিক শক দেয়নি, অপহরণকারীরা বিএসএফের হাতে তুলে দিলে ভারতের কারাগারেও নির্যাতন। এপাশে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ পদে বহাল আওয়ামী দোসররা এবং আরেকটি শিরোনাম, 16 বছর পর সাগর রুনির ছেলের হাতে পূর্বাচলের প্লট। দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।